হ্যাঁ কনা বল। কিরে কেমন আছিস? কলেজে আসিসনি কেন তুই আজকে? কেন আবার? মেয়ে হয়ে জন্মেছি তাই। একবিংশ শতাব্দীতে এসে একটি মেয়ের মুখে এসব কথা মানায় না, বুঝলি? তা হঠাৎ করে কি এমন আহামরি ঘটনা ঘটেছে যে তোর মেয়ে হয়ে জন্মানোটা অপরাধ হয়েছে? তোকে তো বলা হয়নি। ওই ইউনিভার্সিটি যাওয়ার সময় রাস্তায় একটা ছেলে আমাকে খুব বিরক্ত করতো, ঢাকাইয়া ছেলে, মানে যা তা বলে উত্তপ্ত করতো, বিয়ে করতে চাইতো। তো আমি বাসায় এসে আব্বুর কাছে কমপ্লেন করেছি, বাবা মা দুজন মিলে বকা দিয়েছে আমাকে পরে। তারপর তারা দুজন মিলে ডিসিশন নিয়েছে আমাকে বিয়ে দেবে। কি বলিস? এটা তো ইফতিজিং, থানায় মামলা করে দে। জানিস এই অপরাধের শাস্তি কত ভয়ঙ্কর? তুই কি পাগল নাকি? আইন করে এসব বন্ধ করা যায়? তাই বলে একটা মেয়ে স্বাধীনভাবে বড় হতে পারবে না? পারবে পারবে, যেদিন বাংলাদেশের সব ছেলেগুলো 100% শিক্ষিত হবে ওই দিন। কেন? শিক্ষিত ছেলেদের কি মেয়েদের প্রয়োজন নেয় নাকি রে? আই প্লিজ এখন ফাইজলামি করিস না, ফাইজলামের মুড নাই আমার। কি শুনতে খারাপ লাগছে? হ্যাঁ আমি রাখি, ফোন রাখি, আল্লাহ হাফেজ। আরে শোন শোন, আমি আগামীকাল তো বাসায় আসছি, দেখি তোরে কে ইফতিজিং করে। ও আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কি ব্যাপার, এখনই কান্নাকাটি শুরু করলে? না, বন্যা আমাদের একমাত্র মেয়ে তো, তাই। আচ্ছা তুমি কি ওদের খোঁজখবর ভালো করে নিয়েছো? দেখো, যতটুকু সম্ভব খোঁজ তো নিয়েছি, বাকিটা ভাগ্য। মেয়েটা চলে গেলে আমাদের এত বড় বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তাই না? তা তো হবেই। আমরা বলবো পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত মেয়ে জামাই আমাদের এখানেই থাকবে, কি বলো? আমিও যে ওরকমটা ভাবিনি তা কিন্তু না, কিন্তু বিয়ে মানেই তো শুধু দুটো মানুষের সম্পর্ক না, এখানে আত্মীয় স্বজন জড়িত আছে, পাড়া প্রতিবেশী আছে, কে কি বলবে বুঝতে পারছি না। আর তাছাড়া ছেলেটা যদি ওরকম স্ট্রং পার্সোনালিটির পুরুষ হয়, আমার মনে হয় না ও নিজেও ব্যাপারটা সহজভাবে মেনে নেবে। পুরুষ মানুষ, আচ্ছা পুরুষ মানুষ না এমন হয় কেমন? কি বলো, পুরুষ মানুষ আবার কি করলো?